সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গতকালকে আমি তোমাদেরকে ইউনিট 15 লেসন 2 মডেল কোশ্চেন 22 নিয়ে আলোচনা করেছিলাম, যার বিষয়বস্তু ছিল অ্যাবাউট আওয়ার বার্থডে, জন্মদিন সম্পর্কে। গতকালকে আমরা এই গল্পটি শেষ করেছিলাম যে বার্থডে ইজ এ স্পেশাল ডে, ইট ইজ দ্য ডেট হোয়ার এ পারসন ওয়াজ বর্ন। এমন একটি দিন যেদিন এই ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই জন্মদিনটি পালন করে থাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম যে কিভাবে পালন করা হয়, কেক কাটা হয়, ফু দিয়ে মোমবাতি নেবানো হয়, বার্থডে সং গাওয়া হয়, পার্টি করা হয়, অনেকেই বন্ধুরা কি করে গিফট নিয়ে আসে, সেই গিফটগুলো র্যাপিং পেপার দিয়ে মোড়ানো থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। ক্লাসটি এখনো আছে, গতকালকেই ক্লাসটি করিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে ওই পেসেজ থেকে তোমাদেরকে 1, 2, 3 এবং 4 নাম্বার বাসায় করতে দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা করেছো। অনেকের কাছে হয়তো 3 এবং 4টা একটু কঠিন মনে হতে পারে। আজকের ক্লাসে 3 এবং 4 নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, যেন এই পেসেজে, এই গল্পটিতে, এই ইউনিটে আর কোনো প্রবলেম না থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল কোশ্চেন 22-এর আনস টু দ্য কোশ্চেন নাম্বার 3, আনস টু দ্য কোশ্চেন নাম্বার 3 নিয়ে কথা বলবো এখন। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে রাইট দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ বার্থডে গিফটস। আমি জাস্ট দুটি প্রশ্ন এখান থেকে বুঝিয়ে দেব কিভাবে করতে হয়। প্রশ্নটি লিখিয়ে দিচ্ছি। রাইট দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ বার্থডে গিফটস। রাইট দ্য নেমস অফ 3 থিংস। রাইট দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ বার্থডে গিফট। অ্যাজ বার্থডে গিফটস। এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। এইটা হচ্ছে প্রশ্ন, আমি দেখাচ্ছি। জাস্ট প্রশ্নটা লেখার কারণ হলো প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনারেলি চেষ্টা করব প্রশ্নের আনসারটা প্রশ্ন থেকে শুরু করতে। এটা যদি আমরা প্রশ্ন থেকে শুরু করি তাহলে কি দাঁড়ালো? এখান থেকে লিখতে পারি দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ বার্থডে গিফটস। আমি মুছে ফেলি, মুছে দিয়ে এটাকে আমরা মনে করো এখন আনসারে চলে গেলাম। আনসারে আমরা এভাবে লিখতে পারি the names of 3 things, the names of 3 things। এই যে আমরা এখন আনসার শুরু করে ফেললাম। the names of 3 things as birthday gifts, as birthday gifts are কি কি আমরা লিখে ফেলি। বার্থডেতে আমরা যে গিফটগুলো দেই সেই গিফটগুলোর কথা বলা হয়েছে। তবে আমরা চেষ্টা করব আমাদের পেসেজের মধ্যে যদি গিফটের কথা উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলোই লিখব, নিজে থেকে বানিয়ে না লিখি। পেসেজে দেওয়া আছে আমরা এই বার্থডে গিফটগুলো ব্যবহার করে থাকি, যেগুলো টয়, বুক, ক্লথ। আমরা লিখতে পারি কি লিখতে পারি কি লিখতে পারি একটা টয় হতে পারে, এ বুক একটা বই হতে পারে, কিংবা সাম ক্লথস কিছু কাপড় চোপড় হতে পারে। এই তিনটার কথা বইয়ে দেওয়া আছে। ইচ্ছা করলে বাইরেও তোমরা লিখতে পারবা, কিন্তু আমাদেরকে 3টা গিফট লেখার কথা বলা হয়েছে, এভাবে কিন্তু আমরা 3টা বিষয় লিখবো সবসময়। দ্য নেমস অফ 3 থিংস অ্যাজ বার্থডে গিফটস আর, প্রশ্ন থেকে সাজিয়ে এই 3টা জিনিস লিখে দিলাম। কি কি? এ টয়, এ বুক, সাম ক্লথস। এভাবে আমাদেরকে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডু অন বার্থডেজ? হোয়াট ডু পিপল, এটাও আমরা আমাদের আরেকটা প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। হোয়াট ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডু অন বার্থডেজ? হোয়াট ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াট ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডু অন বার্থডেজ? পৃথিবীব্যাপী মানুষজন জন্মদিনে কি করে?
পৃথিবীব্যাপী মানুষজন জন্মদিন কি করে? হোয়াট পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডু অন বার্থডেজ। হ্যাঁ, তাহলে আমরা একটা প্রশ্ন থেকে সাজিয়ে দেব পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন থেকে শুরু করলাম, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এভাবে প্রশ্ন থেকে সাজানোর পরে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে প্রশ্ন থেকে সাজানো, তখন কি করে দেখি তো? পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা জাস্ট প্রশ্ন থেকে সাজানো শুরু করে পার্টিকুলার প্লেসেস থেকে দেখে দেখলাম। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড celebrate birthdays in different ways. People around the world celebrate birthdays in different ways. চারদিকে মানুষজন, people around the world celebrate the birthdays in different ways। শেষ। এভাবে প্রশ্ন থেকে সাজিয়ে আমরা প্রশ্নের আনসারগুলো করব, যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি। আজকেও আমরা এই 3 নম্বরটা আবার মনে করে দিলাম। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু, অনেক শিক্ষার্থীদের কিন্তু 3 নম্বরটা খুব সুন্দর হয়েছে, 1 2 3। প্রবলেমটা হয়েছে যেটা নিয়ে, সেটা নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। তবে তার আগে একটু দেখিয়ে দিলাম যে প্রশ্ন কিভাবে আনসার করতে হয়। আনসার টু কোশ্চেন নাম্বার 4। তোমরা জানো আনসার টু কোশ্চেন নাম্বার 4, 4 নাম্বার প্রশ্নে তোমাদের একটি শর্ট কম্পোজিশন থাকে, যেটা নিয়ে শিক্ষার্থীদের অনেক চিন্তা, গার্ডিয়ানদের অনেক চিন্তা, এটা কি কিভাবে করতে হবে। আসলে কঠিন কিছু নয়। কম্পোজিশনের বিষয়টি হচ্ছে যে যেই পেসেজটি আমরা পড়ব সেটা যেই বিষয়ে লেখা থাকবে, আমাদের কম্পোজিশনটাও সেই বিষয়েই হবে। তার মানে যেই টপিকগুলো আমাদের বইয়ে আছে সেই টপিকের উপর ভিত্তি করে আপনাদের শর্ট কম্পোজিশন হবে, এর বাইরে হবে না। অযথা বিভিন্ন গাইড বই কিনে আপনারা বাচ্চাদের মাথাটাকে নষ্ট করবেন না। আমি আবারও স্পষ্টভাবে বলে দিচ্ছি। এই কিছুদিন আগে কল্যাণ গার্লসের এক গার্ডিয়ান আসছিল তো আমার কাছে, এক শিক্ষার্থীকে নিয়ে। আমার স্কুলের 2টি বাচ্চা মা আসলো জিজ্ঞেস করতে, এরকম বিভিন্ন স্কুলের বাচ্চারাও আসে। আমাদের বিডিসি স্কুলের গার্ডিয়ান কালকে ফোন দিয়ে বলল, স্যার এই কম্পোজিশনটা কীভাবে? আরে কম্পোজিশন কতগুলো মুখস্থ করতে হবে, কোন কোন কম্পোজিশন একটা আইডিয়া দিয়ে দিন, সিলেবাস দিয়ে দিন। আরে সিলেবাসে কম্পোজিশন আলাদাভাবে লিখে দেওয়ার মতো কোনো বিষয় না। কারণ আমাদের যেই পেসেজটি আসবে, আমাদের যে টেক্সটটি আসবে, তার সাথে সম্পূর্ণভাবে আমাদের এই কম্পোজিশনটি রিলেটেড থাকে। ওই কম্পোজিশনের উপর ভিত্তি করে ছোট্ট একটি শর্ট কম্পোজিশন 5 বা 6 সেন্টেন্সের লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গল্পটি পড়েছিলাম বার্থডে সম্পর্কে, আবার অর বার্থডে। তাহলে এইখান থেকে কি কি কম্পোজিশন আসতে পারে? কম্পোজিশন আসতে পারে বার্থডে সম্পর্কে লেখো। তো বার্থডে সম্পর্কে আসলে ডাইরেক্ট প্যাসেজ থেকে লাইনগুলো থেকে তুলে দেবে কি কি কথা বলা হয়েছে। কিন্তু যদি একটু ঘুরিয়ে আসি যে তোমার যে গত জন্মদিনটা তুমি কিভাবে পালন করেছিলা, সেভাবে আসতে পারে, সেভাবে আমরা লিখি। চলো, তাহলে প্রথমে আমরা একটা হেডিং দিলাম। মনে করো তোমার পরীক্ষায় এসে তোমার লাস্ট বার্থডে সম্পর্কে লিখতে, তাহলে তুমি প্রথমে একটা হেডিং দিতে হবে, মাই লাস্ট বার্থডে। মাই লাস্ট বার্থডে, তোমার শেষ বার্থডে সম্পর্কে তোমাকে লিখতে হবে। এটা বইয়ের মধ্যে আছে যে তোমার বার্থডে সম্পর্কে লেখো। তাহলে মাই, তোমার শেষ জন্মদিন কবে পালিত হয়েছে সেটা লিখে দাও। মাই লাস্ট বার্থডে was celebrated on in last March। গত মার্চে আমার শেষ জন্মদিন পালিত হয়েছিল। সেটা কত তারিখ দিয়ে দিতে পারো? It was on 9 March। It was on 9th of March। এটা মার্চের 9 তারিখ। তারপর আর কি করো সেই কথা তোমাদের লিখতে হবে। বইয়ের সাথে মিলিয়ে এই দিন মানুষগুলো কি করে, সেদিন কি হয়েছিল, কি করেছি, তুমি এটা পার্টি করেছি। মাই প্যারেন্টস arranged a party। My parents arranged a
My parents arranged a birthday party. My parents arranged a birthday party. আমার বাবা একটা বার্থডে পার্টি আয়োজন করেছিল, তাই না? এই বিষয়গুলো তোমাদেরকে লিখতে হবে যে my friends and relatives, my friends and relatives were invited. আমার বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, যেটা হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপরে কি একটা কেক ছিল, there was a birthday cake. My mother cooked special food. যেটা হয়ে থাকে নিজে থেকে সেটাই লিখে দেওয়া। my mother cooked special food. Really, I enjoyed the day. Really, I enjoyed the day with my friends and family. শেষ। এই তো জাস্ট আমরা যে কম্পোজিশনটি পড়ব, যে প্যাসেজটি পড়ব, সেটি সম্পর্কে কিন্তু আমাদের এটা লেখা থাকবে। যেমন এখানে ছিল যে লাস্ট বার্থডে সম্পর্কে। লাস্ট বার্থডেটা কি? মাই লাস্ট বার্থডে, এটা তোমাদের প্রশ্ন ছিল। তো মাই লাস্ট বার্থডে কখন যে সেলিব্রেটেড হয়েছিল, সেটা হতে পারে ইন লাস্ট মার্চ, কারো হতে পারে এপ্রিল, যার যেটা সেটা তোমরা লিখে দেবা এবং সেটা কত তারিখ সেটা লিখবা। এবং তোমার বন্ধুরা, মা বাবারা একটি পার্টি আয়োজন করেছিল এবং বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে একটি বার্থডে কেক ছিল। মাই মাদার কুক স্পেশাল ফুড, এই আর কি বিষয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। মাই লাস্ট বার্থডে ওয়াজ সেলিব্রেটেড ইন লাস্ট মার্চ। আমার শেষ জন্মদিন পালন করা হয়েছিল গত মার্চে। ইট ওয়াজ অন 9th of March, এটা ছিল মার্চের 9 তারিখে। মাই প্যারেন্টস অ্যারেঞ্জড এ বার্থডে পার্টি, আমার মা বাবা একটা বার্থডে পার্টির আয়োজন করেছিল। মাই ফ্রেন্ডস এন্ড রিলেটিভস ওয়ার ইনভাইটেড, আমার বন্ধুদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। দেয়ার ওয়াজ আ বার্থডে কেক, একটি বার্থডে কেক আনা হয়েছিল। মাই মাদার কুক স্পেশাল ফুড, আমার মা স্পেশাল খাবার রান্না করেছিলেন। আই এনজয়েড দ্য ডে উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমি দিনটাকে আমার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে চমৎকারভাবে উপভোগ করেছিলাম। এই তো, এটাই তো হয়ে থাকে। এরকম ভাবে শর্ট কম্পোজিশন নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে যে শর্ট কম্পোজিশন সাধারণত তোমাদের বেসিস থেকেই রিলেটেড ভাবে আসবে। ওকে শিক্ষার্থীরা, দেখা হবে আগামী ক্লাসে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।